একটি যুদ্ধবিমান তৈরি করতে গিয়ে একটা দেশ এত টাকা খরচ করছে যে টাকায় পুরো একটি এয়ারফোর্স আধুনিক করা সম্ভব, কিন্তু তবুও সেই বিমান এখনো কাগজেই রয়ে গেছে। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে এমন একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প সম্পর্কে জানব আর উত্তর খোঁজার চেষ্টা করব কেন এই প্রকল্প অর্থনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠছে, কেন অনেক বিশ্লেষক বলছেন এই বিমান হয়তো কখনোই আকাশেই উড়বে না। গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম হলো একটি যৌথ সামরিক প্রকল্প যেখানে কাজ করছে যুক্তরাজ্য, ইতালি এবং জাপান। এই প্রজেক্টের লক্ষ্য হলো 2035 সালের মধ্যে একটি ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা। কিন্তু এটা শুধু একটি জেট নয়, এটা একটি সিস্টেম অফ সিস্টেমস, মানে এআই দিয়ে চালিত সিদ্ধান্ত, ড্রোন, উইংম্যান, উন্নত সেন্সর এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিং। এক কথায় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করার প্ল্যাটফর্ম। শুরুতে ইতালির জন্য এই প্রজেক্টে বাজেট ধরা হয়েছিল প্রায় 6 বিলিয়ন পাউন্ড, কিন্তু 2026 সালে এসে সেটা দাঁড়ায় প্রায় 18.6 বিলিয়ন পাউন্ডে, মানে প্রায় 3 গুণ বৃদ্ধি। এটা শুধু একটা সংখ্যা না, এটা ইতালির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এভিয়েশন প্রকল্প। কিন্তু প্রশ্ন হলো কেন এত খরচ বাড়ছে? কারণগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যার মধ্যে আছে এআই, স্টেলথ এবং নেটওয়ার্কিং, নতুন ডিজাইন, গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক সমন্বয় জটিলতা এবং সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি। জিক্যাপের খরচ কি F-35 এর চেয়েও বেশি কিনা সেটা বলার আগে একটা তুলনা করলে বিষয়টা পরিষ্কার হবে। F-35 লাইটনিং 2 প্রোগ্রামে ইতালি প্রায় 18 বিলিয়ন পাউন্ড খরচ করে 90টি আধুনিক যুদ্ধবিমান পেয়েছে। অন্যদিকে জিক্যাপ প্রায় একই টাকা খরচ হচ্ছে, কিন্তু এখনো কোনো বাস্তব বিমান নেই। এটা অনেকের কাছে অস্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। অনেকে ভাবছে শুধু উন্নয়ন খরচই বেশি, কিন্তু আসল সমস্যা লুকিয়ে আছে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং পরিচালন ব্যয়। ষষ্ঠ প্রজন্মের বিমান মানে অত্যন্ত জটিল সিস্টেম, যা চালাতে ও রক্ষণাবেক্ষণ করতে বিপুল খরচ লাগবে। অর্থাৎ এখন খরচ বেশি, ভবিষ্যতে আরও বেশি হবে। ইতালি কেন এই প্রজেক্ট ছাড়ছে না, এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতালি কেন এত ঝুঁকি নিচ্ছে? এর উত্তর হলো তাদের প্রতিরক্ষা শিল্প। বিশেষ করে লিওনার্ডোর মতো কোম্পানিগুলো এই প্রজেক্টের মাধ্যমে বিশ্ব বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে। অর্থাৎ এটা শুধু সামরিক না, এটা অর্থনৈতিক ও শিল্পগত বিনিয়োগ। ইতালির ভেতরেই এই প্রজেক্ট নিয়ে তীব্র বিতর্ক চলছে। বিশেষ করে 5 স্টার মুভমেন্ট এই বাজেট বৃদ্ধির বিরোধিতা করছে। তাদের দাবি, এত বড় খরচের স্বচ্ছতা নেই, জনগণের টাকার অপচয় হচ্ছে, আরও জরুরি খাতে বিনিয়োগ করা দরকার। সবশেষ সবচেয়ে বড় প্রশ্ন, জিক্যাপ কি সত্যিই বাস্তবে আসবে? কারণ খরচ দ্রুত বাড়ছে, প্রযুক্তি অত্যন্ত জটিল, অর্থনৈতিক চাপ বাড়ছে। অনেক বিশ্লেষক বলছেন এই প্রজেক্ট হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়নই কঠিন হয়ে যাবে। জিক্যাপ শুধু একটি যুদ্ধবিমান না, এটা ইউরোপের ক্ষমতা, অর্থনীতি এবং ভবিষ্যতের পরীক্ষা। কিন্তু বাস্তবতা হলো বড় স্বপ্নের সঙ্গে বড় ঝুঁকিও রয়েছে।